মন্দির তো অনেক দেখেছেন, কিন্তু কখনো দেখেছেন যিশুর মন্দির? 25শে ডিসেম্বর উপলক্ষে আজ আপনাদের নিয়ে যাব এমন এক মন্দিরে যেখানে বিরাজমান প্রভু যিশু ও অন্যান্য খ্রিস্টান সাধু সন্তরা। নানান ভাস্কর্য ও চিত্র দ্বারা নির্মিত এমন মন্দির হয়তো বাংলার আর কোথাও নেই। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবার প্রথমে সকলকে জানাই মেরি ক্রিসমাস। ক্রিসমাস উপলক্ষে সবাই যখন সেন্ট পলস ক্যাথিড্রাল যাচ্ছে, পার্ক স্ট্রিট যাচ্ছে, বউবারাক যাচ্ছে, সেখানে আমি আপনাদের নিয়ে যাব যিশুর মন্দিরে। একদম ঠিক শুনেছেন, যিশুর আবার মন্দিরও। আমার মতে গোটা বাংলা জুড়ে যিশুর মন্দির একমাত্র এই জায়গায় আছে। আর এই মন্দিরে আপনি খ্রিস্টান ধর্ম সম্পর্কিত সমস্ত ভাস্কর্য, পৌরাণিক কাহিনী, এমনকি চিত্র পেয়ে যাবেন। এবার এই মন্দির কোথায় আছে, আপনার যেতে চাইলে কীভাবে যাবেন, সব কিছু বিস্তারিতভাবে শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক যিশুর মন্দিরে। আচ্ছা, তো আজকের গন্তব্যস্থল হলো কৃষ্ণনগরের খ্রিস্ট মন্দির। এই মন্দিরটা কিন্তু ইউরোপীয় আর ভারতীয় স্থাপত্য শৈলীর মেলবন্ধনে তৈরি হয়েছে। বেশি কথা আর বাড়াবো না, ডাইরেক্ট যাওয়া যাক কৃষ্ণনগর, সেখানে গিয়ে বাকি কথা হচ্ছে। তো চলুন। ঘড়ির কাঁটায় বেজে গেছে বিকেল 4:10 আর আমি পৌঁছে গেছি কৃষ্ণনগর জংশনে। তো এখান থেকে টোটো ধরে যাব খ্রিস্ট মন্দিরে। পুরো রাস্তায় দেখতে পাচ্ছেন এরকম লাইটের গেট করা হয়েছে, যেমনটা দুর্গাপূজার সময় করা হয়। তো এই লাইটিংগুলো আমি রাতের বেলা আপনাদের দেখিয়ে দেব। আপাতত চলুন যিশুর মন্দিরের সামনে যাওয়া যাক। তার পাশে কিন্তু এরকম অনেক কিছু সাজানো হচ্ছে। তো এইগুলো দেখতে কিন্তু দারুণ লাগে এই 25শে ডিসেম্বরের দিন। তো চলুন মেন গন্তব্যস্থলে যাওয়া যাক। আর এই রাস্তাটা কিন্তু দুর্ধর্ষ সাজিয়েছে, এরকম গেট করা হয়েছে আর তার উপরে দেওয়া হয়েছে এখন লাইট। রাতের বেলা দারুণ লাগবে। আচ্ছা, তো পৌঁছে গেছি আজকের গন্তব্যস্থল, অর্থাৎ যিশুর মন্দির বা খ্রিস্ট মন্দিরের একদম সামনে। আর এই যে যিশুর মন্দির বা খ্রিস্ট মন্দির, এটি কিন্তু আকারে বিশাল বড়। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। কেন আমি বারবার বলছি যে এমন মন্দির হয়তো বাংলার আর কোথাও নেই, তার কারণ হলো খ্রিস্টানদের উপাসনালয়কে বলা হয় গির্জা বা চার্চ, কিন্তু এখানে চার্চের একটি অংশকে বলা হয়েছে খ্রিস্ট মন্দির। মন্দির কথাটি উল্লেখ করতে আমি এখনও পর্যন্ত কোনো চার্চে বা গির্জায় দেখিনি। 1887 খ্রিস্টাব্দে কৃষ্ণনগরের চার্চ সরকারি নাম পায় কৃষ্ণনগর রোমান ক্যাথলিক ডায়োসিস, যদিও এটি এখন ক্যাথলিক চার্চ নামে পরিচিত। চার্চে প্রথম বিশপ নিযুক্ত হয়েছিলেন ফাদার ফ্রান্সিস পোজি। চার্চের চূড়ায় হাতে ক্রুশ ধরা প্রভু যিশুর মূর্তি। প্রভু যিশুর মূর্তিটির নির্মাতা সুবিখ্যাত শিল্পী বীরেন পাল। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী বীরেনবাবুর বিশেষ খ্যাতি ছিল প্রভু যিশুর মূর্তি নির্মাণে। চার্চের গেটের উল্টো দিকে আছে খ্রিস্ট মন্দির নামে একটি সুবিশাল মন্দির, যা নির্মাণ করা হয়েছিল 2009 সালে। এটি বিশেষত প্রার্থনা ও প্রদর্শনী হল, যা ধর্মীয় ও সামাজিক ভাস্কর্য দিয়ে সাজানো। তার সাথে নানান পৌরাণিক কাহিনী, চিত্র স্টেন্ড গ্লাসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের বাইরের দেওয়ালে সেন্ট অগাস্টিন, সেন্ট পলস, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার, সেন্ট জেমস সহ নানান খ্রিস্ট সাধুদের মূর্তি নির্মাণ করা। চার্চ প্রতিদিন খোলা না থাকলেও খ্রিস্ট মন্দির প্রতিদিন সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। প্রথমেই আপনাদের বললাম যে এই খ্রিস্ট মন্দির ভারতীয় ও ইউরোপিয়ান সভ্যতার যে স্থাপত্যশৈলী তার মেলবন্ধনে তৈরি। একদম উপরে দেখতে পাচ্ছেন যীশুখ্রিস্ট হাতে একটা ক্রস নিয়ে দাঁড়িয়ে আছে। তার নিচে যে ভাস্কর্যটা আছে এটা আপনাদের অবশ্যই দেখতে হবে। একপাশে দেখতে পাচ্ছেন আমাদের ভারতীয় যে ইতিহাস, অর্থাৎ ডান্ডি মার্চ, সেটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সামনেই আছেন গান্ধীজি, আর মাঝখানে খুব সম্ভবত সংবিধান পাঠ করা হচ্ছে, সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। ডান পাশ দিয়ে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে জওহরলাল নেহরুর হাতে একটা বই রয়েছে। তাদের পিছনে রয়েছেন মাদার ম্যারি শিশু যিশুকে কোলে নিয়ে। আর এপাশেও কিন্তু একটা ঐতিহাসিক ঘটনাবলী রয়েছে, যেখানে নেতাজি দাঁড়িয়ে আছেন আর ভারতীয় পতাকা উত্তোলিত হতে দেখছেন। আর তাদের নিচে লেখা রয়েছে খ্রিস্ট মন্দির। তো এই ছিল গঠনশৈলী। এবার চলুন
মন্দিরের চারিপাশটা ঘুরে দেখা যাক, কারণ উপরের দিকে যেরকম ভাস্কর্য রয়েছে তেমনি বিভিন্ন মূর্তি এই কৃষ্ণ মন্দিরের চারিপাশে গড়া হয়েছে। কৃষ্ণ মন্দিরের এক পাশে সমস্ত খ্রিস্টান সাধু সন্তদের এরকম মূর্তি তৈরি করা আছে। ইনি হলেন সেন্ট জেমস, হলেন সেন্ট মার্ক, ইনি হলেন সেন্ট থমাস, ইনি হলেন সেন্ট অ্যান্ড্রু। তো অ্যাকচুয়ালি আমাদের মন্দিরে যেমন বিভিন্ন সাধকদের মূর্তি করা থাকে, যেমন শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, তেমনই কৃষ্ণ মন্দিরেও কিন্তু এরকম বিভিন্ন খ্রিস্টান সাধু সন্তদের মূর্তি করা। সামনে রয়েছে একটা খুবই সুন্দর ভাস্কর্য, যেখানে খুব সম্ভবত মাদার ম্যারি ছোট্ট যিশুকে কোলে নিয়ে রেখেছেন। শুধুমাত্র কৃষ্ণ মন্দিরের এক পাশে নয়, চারিপাশে কিন্তু সাধু সন্তদের মূর্তি করা। আমি এখন রয়েছি মন্দিরের পিছন দিকে, এখানেও কিন্তু এরকম বড় বড় মূর্তি করা রয়েছে খ্রিস্টান সাধু সন্তদের। কৃষ্ণ মন্দিরের পিছন দিকে আছেন সেন্ট অগাস্টিন, সেন্ট ফ্রান্সিস, সেন্ট বার্থলোমা এবং আরেক পাশে আছেন সেন্ট টেরিজা, সেন্ট মাদার টেরিজা সহ নানান খ্রিস্টান সাধু সন্তরা। এবং এর উপরে কিন্তু অনেক পৌরাণিক ঘটনাবলী ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা আমি দূর থেকে দেখাবো কারণ এখান থেকে দেখানো যাচ্ছে না। তো চারিপাশটা দর্শন করে নিলাম, কিছু জিনিস বাকি আছে উপরের জিনিসগুলো, সেগুলো বাইরে গিয়ে আপনাদের ভালো করে দেখাচ্ছি। আপাতত চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। কৃষ্ণ মন্দিরের ভিতরে প্রবেশের আগে মন্দিরের দেওয়ালের গায়ে একটি ফলক আছে, যেখানে কৃষ্ণ মন্দির সম্পর্কে এবং বড়দিন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত লেখা রয়েছে। তাছাড়া প্রবেশদ্বারের দুদিকে আছে দুজন সাধু সন্তের মূর্তি, একদিকে আছেন সেন্ট পিটার্স, কিন্তু অন্যদিকে যে সাধু সন্ত আছেন তার নামটা মুছে যাওয়ায় তার নাম কি আমি সঠিক জানতে পারলাম না। তো চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। কৃষ্ণ মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। কারুকার্য টোটাল 3টি স্তরে ভাগ করা। সবার নিচের স্তরে আছে যীশুখ্রিস্টের জন্ম থেকে শুরু করে তার ক্রুসিফাইড হওয়ার ঘটনা, তার উপরে আছে খ্রিস্ট ধর্মের নানান দেবদেবীর মূর্তি এবং তার উপরে স্টেইনড গ্লাসের উপরে নানান পৌরাণিক ঘটনাবলী বর্ণনা করা হয়েছে। সবার প্রথমে আছে সেই ঘটনা যেখানে দৈববাণী হচ্ছে যীশুখ্রিস্টের আবির্ভাবের মাদার ম্যারির কাছে। তারপর সেই মূল্যবান দৃশ্য যেখানে প্রভু যীশুখ্রিস্টের আবির্ভাব হলো। আবির্ভাবের 8 দিন পর যীশুখ্রিস্টকে মন্দিরে আনা হলো, সেই দৃশ্যটাও এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর যীশুখ্রিস্টের ধীরে ধীরে বড় হয়ে ওঠা, যীশুখ্রিস্টের দীক্ষা স্নান, তার সকল ভক্তদের কাছে নিজের উপদেশ দেওয়া এবং তার উপর চলা নির্মম অত্যাচার এবং শেষে তাকে ক্রুসিফাইড করা, সব কিছু খুব সুন্দর ভাস্কর্যের মাধ্যমে দেখানো হয়েছে। প্রভু যীশুখ্রিস্টের জীবন কাহিনীর ভাস্কর্যের উপরে আছে আরও একটি স্তর, যেখানে নানান সাধুসন্ত ও দেবদেবীর মূর্তি আছে। যেমন আছেন সেন্ট অ্যান্টনি, তারপর আছেন সেন্ট লুক, আছেন গার্ডিয়ান অ্যাঞ্জেল, তারপর এক এক করে আছেন আর্কঅ্যাঞ্জেল মাইকেল, সেন্ট ম্যাথিউ ও সেন্ট আলফোনসা। তারও উপরে আছে বিভিন্ন খ্রিশ্চান মাইথোলজি বা পৌরাণিক কাহিনী, যেগুলো স্টেইনড গ্লাসের উপর বর্ণনা করা আছে। এই স্টেইনড গ্লাস প্রায় সমস্ত গির্জা বা চার্চে আপনারা দেখতে পাবেন। এবার আসি এই খ্রিস্ট মন্দিরের সবথেকে বড় এবং সবথেকে সুন্দর ভাস্কর্যের কাছে, যেটি একটা দেওয়াল জুড়ে রয়েছে। এই ভাস্কর্যে আপনি লক্ষ্য করবেন প্রভু যীশুখ্রিস্টের আবির্ভাব, তারপর তার বড় হয়ে ওঠা,
তার উপদেশ বাণী তার ভক্তদের কাছে প্রচার করা এবং তাকে ক্রুসিফাইড করা এবং সবার শেষে প্রভু যীশুখ্রিস্টের ঈশ্বরে পরিণত হওয়া। সব থেকে বেশি নজর কাড়ল যে বিষয়টি, সেটি হলো ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলেই যেন আনন্দে আত্মহারা প্রভু যীশুর আবির্ভাবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন হিন্দু বাঙালি পরিবার শাঁখ বাজাচ্ছেন যীশুখ্রিস্টের আবির্ভাবের আনন্দে। নানান বর্ণ এবং ধর্মের মানুষ একত্রিত হয়েছেন প্রভু যীশুকে একবার দেখার জন্য। এগুলি সব কিছুই কিন্তু একটা দেওয়ালের উপর মূর্তি তৈরি করে ঘটনাগুলি বর্ণনা করা হয়েছে। এগুলি দেখে আমার হিন্দু ধর্মের বিভিন্ন ভাস্কর্যের কথা মনে পড়ে গেল। আমাদেরও তো বিভিন্ন মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন পৌরাণিক ঘটনাবলী ঠিক একইভাবে বর্ণনা করা থাকে। যে ভাস্কর্যটি আপনাদের দেখালাম তার মুখোমুখি অর্থাৎ প্রবেশদ্বারের উপরের দিকে আরও একটি ভাস্কর্য রয়েছে, যেটি কিন্তু অপূর্ব। এখানে খ্রিস্টপ্রসাদ সহ বিভিন্ন ঘটনাবলী বিভিন্ন মূর্তির মাধ্যমে ফুটে তোলা হয়েছে। আর এই চক্রটাকে বা সার্কেলটাকে কি বলা হয় আমি সঠিক জানি না, আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কৃষ্ণ মন্দিরের সামনে আরও একটি ভাস্কর্য আছে, যেখানে প্রভু যীশুখ্রিস্টের সাজা ঘোষণা করার যে ঘটনাটি সেটি 13টি পর্যায়ে ভাগ করা হয়েছে বা 13টি পর্যায়ে দেখানো হয়েছে। এই যে প্রথম পর্যায়, যেখানে যীশুখ্রিস্টকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। দ্বিতীয় পর্যায়ে প্রভু যীশুখ্রিস্টের স্কন্ধে ক্রুশ স্থাপন করা হলো। তৃতীয় পর্যায়, যেখানে যীশুখ্রিস্টের প্রথম পতন হলো ক্রুশের ভারে। এইভাবে এক এক করে যীশুখ্রিস্টের ক্রুসিফাইড হওয়া পর্যন্ত প্রত্যেকটি পর্যায়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এটি হলো সেই স্থাপত্য যেটি একটু আগে বলেছিলাম যে আপনাদের বাইরেকে দেখাবো। তো এখানে বিশেষত দেখানো হচ্ছে যে রোম সম্রাট কনস্ট্যান্টিন যুদ্ধ জয়ের পর তার প্রজাদের উদ্দেশ্যে কিছু বলছেন। তো যেমনটা বলেছিলাম যে গোটা রাস্তাটা কিন্তু এরকম লাইটের গেট দিয়ে সাজানো হয়েছে, আর রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে। যত সন্ধে নামবে ততই কিন্তু সুন্দর লাগবে। দুটো বিষয় আপনাদের জানিয়ে দিই। একটা হলো লোকেশান, সেটা হলো স্টেশন থেকে যদি টোটো ডাইরেক্ট না পান এই যিশুর মন্দির বা কৃষ্ণ মন্দিরে যাওয়ার জন্য, তাহলে বলবেন সদর হাসপাতাল। সদর হাসপাতাল থেকে পায়ে হেঁটে মাত্র 7 থেকে 8 মিনিট সময় লাগবে এই যিশুর মন্দিরে যাওয়ার। আর এই যিশুর মন্দির কিন্তু প্রতিদিন খোলা থাকে, সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেলবেলায় 3টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। তো এই ছিল আজকের ভিডিও, অর্থাৎ যিশুর মন্দির। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য